বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে তৈরি করে দেখাবো পাউরুটি আর ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে, এতটাই মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ। নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের ভিউয়ার্সদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ডিম পাউরুটির ভীষণ মজাদার নাস্তা রেসিপি। এই রেসিপিটি আপনারা সকাল সন্ধ্যা অথবা বাচ্চাদের টিফিনে যদি দেন তাহলে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি কীরকমভাবে এই নাস্তাটি তৈরি করছি। রেসিপিটি করার জন্য যা যা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। এটা হচ্ছে স্যান্ডউইচ পাউরুটি। এই পাউরুটিগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে। আর নিয়ে নিয়েছি 2টা ডিম, সাথে নিয়ে নিলাম একটা বোল। আর চামচের দ্বারা ডিমটাকে আঘাত করে আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি। অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন এই কুসুমটা যেন আস্ত থাকে। 2টা ডিমই আমি ভেঙে নিয়েছি। এবার আমি কুসুমগুলোকে আলাদা করে একটা বাটিতে উঠিয়ে নেব। দেখুন আমি খুব সাবধানতার সাথে এই কুসুমগুলোকে উঠিয়ে নিচ্ছি। কুসুমগুলো কিন্তু গলে গেলে ভালো লাগবে না, তো অনেক সাবধানতার সাথে আমি কুসুমগুলোকে একটা পিরিজে উঠিয়ে নিলাম। আমি 2টা পিরিজে রেখেছি, আপনারা 2 জায়গাতেই কিন্তু কুসুমগুলোকে রেখে দেবেন। তারপরে এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচের মতো চিলি ফ্লেক্স, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স। চাইলে এ পর্যায়ে আপনারা এলাচের গুঁড়িটা দিতে পারেন যদি হাতের কাছে থাকে, তো আমার হাতের কাছে নেই, ভ্যানিলা এসেন্স আছে। ওটা দিয়ে আমি ডিমের যে এক্সট্রা গন্ধ থাকে ওটা কিন্তু চলে যাবে এই ভ্যানিলা এসেন্স ব্যবহার করার ফলে। তো এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। তারপর চলে যাচ্ছি চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল। এ পর্যায়ে আপনারা চাইলে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন, ওইটা আমার হাতের কাছে আপাতত নেই, এই জন্য আমি সয়াবিন তেল দিয়ে কাজটা সারছিলাম। তারপরে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার যে ডিম এবং দুধের মিশ্রণটা তৈরি করেছি সেটার ভেতরে 1 পিস পাউরুটি দিয়ে উল্টে পাল্টে আমি খুব সুন্দর মতো পাউরুটিটাকে ভিজিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কাজটা কতটা ইজি, চোখে দেখলেই পারা যাবে। তো দেখুন আমি তেলের ভেতরে দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই কিন্তু এই নাস্তাটা তৈরি করতে হবে, তা না হলে কিন্তু পুড়ে লেগে যাবে। অনুরূপভাবে আমি আরও একটা পাউরুটি দেখুন কীরকমভাবে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি আবারও দিয়ে দিলাম প্যানে। তো এই পর্যায়ে আমি ব্যবহার করব ডিমের যে এক্সট্রা কুসুমগুলো উঠিয়ে রেখেছিলাম সেই কুসুমটা। তো দেখুন মাশাল্লাহ কুসুম দেওয়ার ফলে কিন্তু এই নাস্তাটা দেখতে এতটা আকর্ষণ লাগছে। যারা এই নাস্তাটা তৈরি করছেন বা খেয়েছেন বা দেখেছেন তারা কিন্তু দেখেই কিন্তু অবাক হয়ে যাবেন যে ডিম পাউরুটি দিয়েও এত সুন্দর নাস্তা তৈরি করা যায়। তো ডিমের কুসুমটা দিয়ে নেওয়ার পর এটাকে আমি 2 মিনিটের মতো ঢেকে রান্না করছিলাম। তারপরে এই যে ঢাকনাটা উঠিয়ে আবারও অনুরূপভাবে আমি পাউরুটিটাকে এপাশ ওপাশ করে খুব ভালো মতো ডিম এবং দুধের মিশ্রণের ভেতরে আমি ভিজিয়ে নিচ্ছি। তারপরে যে আমি ডিমের কুসুমের ওপরে এটাকে সেট করে দিয়ে নিলাম। একটু পরে আমি চেপে চেপে দেব, এখনই চেপে দেব না, আপাতত ওটাকে রেখে দিলাম। আবারও আমি অনুরূপভাবে এটাকেও ভিজিয়ে নিয়ে আরও একটা পাউরুটির ওপর দিয়ে দেব। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। আমি আবারও 2 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি একটা খন্তির সাহায্যে এটাকে একটু চেপে চেপে দিচ্ছি। তারপর এটাকে আমি উল্টে দেব। খুব বেশিক্ষণ রাখা যাবে না, নিচটাতে লাল লাল একটু কালার চলে আসলে আপনারা উল্টিয়ে নেবেন। তো দেখুন মাশাল্লাহ অনেকটা সুন্দর কালার এসেছে, আর এরকমভাবে খেতে কিন্তু বেশি মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দেব পাউরুটিতে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং ভেতরে যে কুসুমটা দিয়েছি সেটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখুন আমার কিন্তু নাস্তাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, সুন্দর কালার এসেছে কিন্তু দুপাশেই। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিয়ে নিচ্ছি। আর এরকম যদি গরম গরম নাস্তা
সকালে ঘুম থেকে উঠে অথবা সন্ধ্যার নাস্তায় চায়ের আড্ডায় এরকম একটা রেসিপি থাকে তাহলে তো আর কথাই নেই, সন্ধ্যাটা বেশ জমে উঠবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কিন্তু একটি লাইক দেবেন, আর যদি খুবই বেশি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে নিজের টাইম বলে রেখে দেবেন। যখন ইচ্ছা তখন দেখে এই নাস্তাটি তৈরি করে নিজে খাবেন এবং আত্মীয় স্বজনদের খাওয়াবেন, তারা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো আমি এই পাউরুটিটাকে মাঝখান থেকে একটা ছুরির দ্বারা কেটে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু কাটার পর মনে হবে যে এটা স্যান্ডউইচ খাচ্ছি, আসলে কিন্তু এটা হচ্ছে ডিম পাউরুটির স্যান্ডউইচ। এই নাস্তাটা এতটাই ইয়াম্মি, আমার মেয়ে তো অনেক অনেক বেশি পছন্দ করেছিল এবং আবার বলছিল যে আম্মু আমাকে আবার এই নাস্তাটি বানিয়ে দিও এবং আমার টিফিনে দিয়ে দিও, আমি আমার বন্ধুদের সাথে এই নাস্তাটি খাবো। তো আজকের মতো আর কথা বাড়াবো না, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।